দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে বিভিন্ন দেশের খনিজ সম্পদ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও গ্রিনল্যান্ডের বিরল খনিজের নিয়ন্ত্রণ পেতে রীতিমতো জোর জবরদস্তি চালিয়েছেন তিনি। আর এবার খনিজের জন্য ট্রাম্প হুমকি দিলেন বিশ্ব রাজনীতির আরেক পরাশক্তি দেশ চীনকে। 25 আগস্ট প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ুং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের মাঝেই চীনকে কড়া ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ওভাল অফিসে বৈঠক চলাকালে লি জায়ে-মিয়ুংকে পাশে রেখেই চীনের খনিজ নিয়ে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক দেবে, আর নইলে তাদেরকে 200% শুল্ক দিতে হবে। চীন যদি যুক্তরাষ্ট্রকে চুম্বক না দেয় তাহলে তাদের উপর আমাদের 200% শুল্ক আরোপ করতে হবে, আর এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। চীন খুবই বুদ্ধিমত্তার সাথে বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু আমাদের আরও অনেক শক্তিশালী জিনিস আছে, তা হলো শুল্ক। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরও অনেক চুম্বক থাকবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় আসছে চীনের খনিজ চুম্বক। প্রশ্ন উঠছে, কেন চীনের চুম্বক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প? নাকি এই একটি জায়গায় চীনের সাথে পেরে উঠতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প? রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হল প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি। একদিকে যেমন স্মার্টফোন, ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে চুম্বকের ব্যবহার রয়েছে, তেমনি অন্যদিকে ফাইটার জেট, মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বক অপরিহার্য। এক কথায় সবচেয়ে কৌশলগত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত এই চুম্বকের ওপরই নির্ভরশীল। তবে বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের প্রায় 90% বাজারই চীনের হাতে। শুধু কাঁচামাল নয়, বরং প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও চীনের আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও এগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত। অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করা হয়, ফলে মার্কিন প্রতিরক্ষা ও টেক ইন্ডাস্ট্রি কার্যত চীনা সরবরাহের উপর নির্ভরশীল। 2022 সালে যুক্তরাষ্ট্র এনভিডিয়া ও এএমডির সমমানের জিপিইউ চীনে বিক্রি নিষিদ্ধ করে। একই সাথে চীনের হুয়াওয়ে ও এসএমআইসির মতো প্রতিষ্ঠানকে মার্কিন প্রযুক্তি পাওয়ার পথ বন্ধ করে দেয়। এতে চীনের এআই ও সুপার কম্পিউটিং গবেষণা বাধাপ্রাপ্ত হয়। জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মানিয়াম, গ্রাফাইট ও রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিষিদ্ধ করে চীন, যা এখনও চলমান রয়েছে। চীনা প্রযুক্তি রপ্তানি বন্ধ করায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেইন। এছাড়া টেসলা, জেনারেল মোটরস ও অ্যাপেলের মতো কোম্পানি বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। মার্কিন কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো থেকে কাঁচা খনিজ আনলেও সেগুলি প্রক্রিয়াজাত করতে আবার চীনের উপর নির্ভর করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে 2022 সালে যুক্তরাষ্ট্র যখন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপায়, তখন মার্কিন প্রশাসন ভেবে দেখেনি তারা চীনের ওপর কতটা নির্ভরশীল। তাই 200% শুল্কের হুমকি দিয়ে চীনকে আবারও আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।